পাহালুকা কাই পাহালুকা। রাসেল ভাইপার সাপ বের হয়েছে, এটা আবার ফেসবুকে ইউটিউব ছড়াছন্ন করেছে। আরে এইটা দিয়ে যে একটা ইনকাম সোর্স আছে বাঙালিরা বোঝে না। এটাকে ধরে যদি আমি ওষুধ বানাতে পারি, ও আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। এটা ভাবাই উচিত, মানে মানুষকে বলাই যাবে না আমি যে এসেছি, কিছু না দেখে আমি গোপনে গোপনে এই কাজটা সেরে চলে যাব। বাঙালিরা তো বুকা, ওরা বোঝে না। কারণ আমাকে দেখলে আমার ফেসবুকে ইউটিউবে দিতে পারে, আর অন্য লোক জেনে গেলে আমার সমস্যা, আমার ইনকামটা কমে যাবে। এই তো পায়া গেছি বিশাল জঙ্গল, এখানে নিশ্চিত রাসেল ভাইপার আছে। আমি যে সৌদি আরব থেকে এসেছি, মরুভূমি থেকে, এই সাপটিকে ধরে আমি উন্নতি হওয়ার জন্য, কোটি কোটি ডলার রুপিয়া ইনকাম করার জন্য, বাঙালিরা বোঝে না, আমি গোপনে কাজটা সেরে চলে যাব। রাসেল ভাইপার নিশ্চিত এই জঙ্গলে থাকবেন, কেউ যেন না দেখে, কেউ দেখলে বিপদ। হ্যাঁ এই তো কঠিন জঙ্গল, এখানেই কাজ হবে, নিশ্চিত এখানেই হবে। দেখেছে, আরে বাঙালিরা কি বোঝে নাকি যে রাসেল ভাইপারে কি ইনকাম আছে। আমি এবার শুরু করে দেব, কেউ যেন না দেখে। কিরে চিনির পার্টি পাকিস্তানি উজা নাকি? ওই যে অচেনা লোক লাগতেছে, তাই তো দিয়ে আমি তো চিনির পার্টি জানি। কিরে সাপুরে নাকি? আগে যাইতো, তা দেখি আসি। ভাই ও ভাই, আপনি কি করেন এনে? সাপুরে নাকি? ভাই কিছু না, কিছু হাতে বিন দেখতেছি। কই না না কিছু নাই, কিছু নাই। বিন বিন আপনার বিন বাজাচ্ছেন দেখতেছেন, আবার কোন কিছু মিথ্যে কথা কোন কিছু লেগে। ভাই আপনার পাকিস্তানি উজা নাকি? আপনার দেখে মনে হচ্ছে পাকিস্তানি উজার মতন। মনে হয় ধরা খেয়ে গেলাম। এই বাঙালি রে লুভি বেশি, একটু ম্যানেজ করলে পরে ভালোই হবে না। ও ভাই শোনেন শোনেন ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। ভাই হ্যাঁ ভাই, আপনাদের দেশে বলে রাসেল ভাইপার সাপ বের হয়েছে। হ্যাঁ জি 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 জি। আমি এই জন্য সৌদি আরব থেকে এসেছি, যে এই সাপটা যদি আমি ধরে দিই, ঠিক আছে, তাহলে আপনাদের কিন্তু উপকার হবে, ক্ষতি হবে না, ঠিক আছে? কারণ আপনার বলা যায় আপনার তো বাচ্চা কাচ্চা আছে, যদি সবল মেরে দেয় তাহলে কিন্তু ইন্না লিল্লাহি, ঠিক আছে, শেষ, তাহলে কিন্তু আপনি ছেলে হারা হয়ে গেলেন, ঠিক আছে? এই জন্য আমি এসেছি আপনাদের উপকারের জন্য, ঠিক আছে? আমি সাপটা যদি ধরতে পারি, হয়তো বা আমি নিয়েও গেলাম, তারাও আপনারাও বেঁচে গেলেন, ঠিক আছে? এই জন্য কিন্তু আমি আইছি রাসেল ভাইপারকে ধরতে, কারণ আপনারা দেখতেছি ফেসবুকে ইউটিউবে সবাই কিন্তু হয়ে গেছে না, ওষুধ হারাম হয়ে গেছে। আপনি ভাই কথা হচ্ছে শোনেন, দুই ভাই কম্প্রোমাইজ করে নেই। সেটা হচ্ছে যে আমি যা করতেছি এটা কারোকে বলার দরকার নেই, ঠিক আছে? আমার তরফ থেকে আপনাকে খুশি করার জন্য, ঠিক আছে, 1000 বেশি টাকা দিয়ে দেবো। 20,000? হ্যাঁ। আচ্ছা ধরেন, কিন্তু কাউকে বলা যাবে না, কিন্তু ভাইয়া কারোকে বলা যাবে না, বলা যাবে না, কারোকে বলা যাবে না, ঠিক আছে? রাজি আপনি? হ্যাঁ বলবো না। তাহলে নেন, আপনি আমার এই ব্যাগটা ধরেন। রাসেল ভাইপার দেখে কিন্তু লাফা উঠেন না, ভয় পায়েন না, আমি তো আছি নিশ্চিন্তা। আমি পিছনে থাকবো না আপনার। আসেন। ও ভাই আমার বিনের সুরে আমি তো মাথা লাগাচ্ছি, আমার শরীর খালি ঢুলতাছে ভাই, একটু আসতে বাজারে যায় না ভাই। ও মোর আল্লাহ, কাই পাহালুকা কাই পাহালুকা, কথা বলা যাবে না, কথা বলা যাবে না, সাউন্ড দেওয়া যাবে না। রাসেল ভাইপার
খালি দেখেন কিভাবে আমি ধরি। আপনি যে ঢুলিচ্ছেন ওলা বন্ধ করেন, সঠিক ভাবে সুষ্ঠু হলে বটি টান করে আসেন, ঠিক আছে? এই পা হালুকা। কি করলেন? চুপ, আপনি চুপ মারি চলে আসেন আমার সাথে, কথা বলবেন না। বাংলা কেন? এই পা হালুকা। কে আছে ভাই, কে আছে? রাসেল ভাইপার দেখা পেয়ে গেছি। দেখা পাইছেন? Kayo pa haluka. Go. ধরে ফেলেছি। ওয়া করতেছে। রাসেল ভাইপারকে ধরে ফেলেছি। ভাই খামোশ দিবি। রাসেল ভাইপার, হ্যাঁ, তোমার জন্য বাংলাদেশে তুলপার শুরু হয়ে গেছে। হ্যাঁ, লাতি খাতি কিছু ঘুমাতে পারছে না তোমার জন্য। আমি পেয়ে গেছি তোমাকে, আমি পেয়ে গেছি 7 রাজার ধন। এই কাইপা হালুকা, কি কন? বাঙালি তো বুঝে না। এই ভিতরে বাক্স আছে, বাক্স বাইর করে দাও, জলদি দাও। কাইপা হালুকা, গেছি 7 রাজার ধন। এই গো সিকোনালি গো। আমার তরফ থেকে কি কন? এটাকে আপনাকে দিয়ে দিলাম। এরে গো, দেখা আছে। এই কাইপা হালুকা গো। কি কন? বাংলা কথা কন, বুঝা যায় না। কি কন? কথা হচ্ছে কি শোনেন, কি? আমি যেই রাসেল ভাইপার ধরলাম, হ্যাঁ, কি জন্য এটা আপনাকে বলা হয়নি। না। আপনি টাকা দিছি, আপনি খুব খুশি। হ্যাঁ। আরে আমার সিকোনালি রে, খুব খুশি। আপনি তো কই যান বিয়ে কথা? এইটা দিয়ে হ্যাঁ। ওষুধ বানাবো। এই ওষুধ আপনার দেহের মধ্যে যদি 1 ফুটা যায়, ঠিক আছে, আপনি চিকোনালে থাকবেন না, কঠিন আখির জুইন হয়ে যাবেন। আমার সাথে যোগাযোগ করেন, তাই মাইকোর পিছনে। আচ্ছা, গো কাইপা হালুকা। হ্যাঁ, আমি সৌদি থেকে যে জন্য এসেছিলাম, যে আশা এসেছিলাম, সেটা আমার সার্থক হয়ে গেছে। আমি এখন কোটি টাকার মানে, ঠিক আছে। পায়েছিলাম এক চিকোনালিকে, হালকা বুঝতে তাড়িয়ে দিয়ে। প্রিয় দর্শক ভাইরা, এই রাসেল ভাইপার সাপের যেটা আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশে, আমার কথা হচ্ছে যেটা, যে কোনো সাপ যদি আপনার পরিবারকে কেউ সবল দিয়ে থাকে কোনো সাপ, তাহলে সঙ্গে সঙ্গে ফিতা দিয়ে কি রশি দিয়ে সুন্দরভাবে বেঁধে 3 জায়গা বাঁধবেন। 3 জায়গা বেঁধে নিকটতম স্বাস্থ্য কেন্দ্রের, অর্থাৎ যদি আশপাশে যদি কোনো হাসপাতাল থাকে, সরকারি হাসপাতাল থাকুক আর বেসরকারি থাকুক, আপনারা সঠিক সময় নিয়ে যেতে পারলে ইনশাল্লাহ আপনাদের ছেলে বেঁচে যাবে। দেখেন দর্শক বন্ধুরা, যদি সাপে কামড় দিয়েই থাকে, এরকম ভুয়া ওজার পিছনে ঘুরে লাভ নাই, সরাসরি হাসপাতালে নিয়ে যাবেন। এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন।